হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেকআপ আর্টিস্ট সঞ্চিতা। অনেক দিন পর একটা অন্যরকম ভিডিও নিয়ে আসছি। এটা অনেক আগের ভিডিও, তো ভাবলাম শেয়ার করব না। তারপর ভাবলাম না, মায়ের সঙ্গে এত সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি বা ফেসবুকে শেয়ার করে রাখি, যাতে আমার এটা স্মৃতি হয়ে থেকে যায়। আসলে যখনই মায়ের সাথে অনেক দিন কথা না হয় না, মনটা ছটপট করে। হয়তো কাজের ব্যস্ততা বা সময়ও পায় না, এমনও হয়ে যায় এক সপ্তাহ মাকে ফোনই করা হয় না। তো অনেক দিন পর মায়ের সাথে দেখা হলো। তো মাকে নিয়ে আমি বললাম, চলো তোমাকে একটু মেলা ঘুরিয়ে নিয়ে আসি। আসলে আমাদের মাগুলো না একটু সরল সোজাই, বড্ড বেশিই সরল সোজা। ওনারা সবসময় ঘরের কাজ আর ঘর সংসার এইসব নিয়েই পড়ে থাকে, মানে বাইরের জগৎটাকে একটু দেখলো না। আমি তো আমার মায়ের কথা এটাই বলবো। তো ঘুরতেও যেতে চায় না, তারপর ভালো কিছু কিনতে বললেও কিনতে চায় না। মানে ওনাদের সবসময় সেভিংস করে রাখবো, নষ্ট করিস না, এরকম। তো মাকে বললাম, চলো না মা, একটু নিজের মতো করে তোমাকে নিয়ে একটু ঘুরে আসি। তো ভীষণই ভালো লেগেছে। আমার কথা শুনেই তোমরা বুঝতে পারছো, কারণ সবাই সবার মা বাবা, সবার খুব প্রিয় মানুষদের সাথে ঘুরতে ভালোই লাগে। সেখানে যদি স্পেশালি মা হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমার মায়ের না খুব হাতের কাজ ভালো ছিল। তো এইগুলো ঘুরে ঘুরে মাকে দেখাচ্ছিলাম, তুমি কত সুন্দর হাতের কাজ জানতে, তুমি কেন ছেড়ে দিলে মা, তুমি কেন করো না। চোখের প্রবলেম এসে গেছে, মায়ের কোমরে ব্যথা, তাই যে মাকে এগুলো দেখাচ্ছি। মার হাতের কাজ বড্ড বেশি সুন্দর। যদি কখনো সুযোগ হয়, তোমাদেরকে দেখাবো আমার মায়ের হাতের কাজ। তো মায়ের কোনো গুণই পাইনি। তারপরে এই যে মা একটা কানের দুল কিনবে বলে দেখছিল, বললাম চলো তোমাকে আমি সুন্দর দেখে একটা কানের দুল নিয়ে দিই। তো এই দেখো আমার মা নিয়েছে। তারপরে এই যে মাকে একটু খাবার খাওয়ালাম, তারপরে বাড়ি চলে আসলাম। কেমন লাগলো ভিডিওটা জানিও।